আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ইসমাইল। আমি আপনাদের সাথে ধারাবাহিকভাবে আলোচনা করে যাচ্ছি সৃজনশীল গ্রামীণ নিউজ নিয়ে। তারই ধারাবাহিকতায় আজ আমি আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি এই বইয়ের ইউনিট 28 নিয়ে, যেখানে আলোচনা করা হয়েছে উইল এবং শ্যাল নিয়ে। এবং উইল এবং শ্যাল নিয়ে আমরা আরো একটি ইউনিট কমপ্লিট করেছিলাম। আজ আমরা দ্বিতীয় ইউনিট কমপ্লিট করতে যাচ্ছি। চলুন আমরা মূল আলোচনায় চলে যাই। ওকে, এখানে আমরা দুটো ছবি দেখতে পাচ্ছি। একটি ছবির মধ্যে দেখতে পাচ্ছি এক ভদ্রলোক, উনি একটা হেভি বক্স নিয়ে যাচ্ছে এবং আর একজন, সম্ভবত তারা একজন একজন থেকে বিদায় নিচ্ছে। চলুন আমরা এই কনভারসেশন গুলো অথবা আমরা এই বক্সের সেন্টেন্স গুলো পড়ার মাধ্যমে জেনে নিই তারা কি করছে। আই উইল ক্যারি ইট ফর ইউ, আমি আপনার জন্য এটা ক্যারি করছি, নো প্রবলেম। এবং আরেকজন বলছে বাই, আই উইল ফোন ইউ টুমরো, ওকে আমি আপনাকে কাল ফোন করব। ওকে, দেখি আমরা এখানে কি বুঝাতে চাই। ওকে, ইউ ক্যান ইউজ আই উইল হোয়েন ইউ অফার সামথিং, কাউকে যদি কোনো কিছুর জন্য অফার করেন তখন অবশ্যই আই উইল ব্যবহার করতে পারেন। অর ডিসাইডেড টু ডু সামথিং, এবং আপনি এখন এই মুহূর্তে কোনো কিছু করবেন, এই সিদ্ধান্ত নিতে যাচ্ছেন, সেক্ষেত্রে আই উইলটা ব্যবহার করবেন। তবে আমরা প্রিভিয়াস ইউনিটে পড়েছিলাম যে পূর্বের কোনো ডিসিশন যদি করা থাকে যে কাজটা আপনি ফিউচারে করবেন, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং ফিউচারে একটি ওয়ার্ড দিয়ে বোঝাতে হবে। সেক্ষেত্রে অবশ্যই উইলটা ব্যবহার করা যাবে না। এবং যেহেতু আপনি এখন সিদ্ধান্ত নিচ্ছেন, তখন আপনি উইল ব্যবহার করতে পারেন। ওকে, এই এক্সাম্পল গুলো পড়লে আমার কথাটা আরো স্পষ্ট আপনি বুঝতে পারবেন। উই অফেন সে আই থিঙ্ক আই উইল, আমরা প্রায় বলি যে আমি যে চিন্তা করছি যে আই উইল ডু ইট, আমি এই কাজটি করব। আই ডোন্ট থিঙ্ক, আমি চিন্তা করছি না, আই উইল ডু ইট, আমি এই কাজটি করব, এটা আমি চিন্তা করছি না। হোয়েন উই ডিসাইড টু ডু সামথিং, যখন আমরা এই মুহূর্তে কোনো কিছু ডিসাইড করতে যাব, সিদ্ধান্ত নিতে যাব, তখন আই এর পরে উইল ব্যবহার করব এবং আই এর পরে উইল ব্যবহার করা যাবে। এই এক্সাম্পল গুলো পড়লে আমরা আরো ক্লিয়ার হয়ে যাব। ডোন্ট ইউজ দ্য প্রেজেন্ট সিম্পল, এই কথাগুলো প্রেজেন্ট সিম্পলে ব্যবহার করা যাবে না। আই গো, আই ফোন এটসেট্রা ইন সেন্টেন্স লাইক দিস, এভাবে আই উইল ফোন ইউ টুমরো, আমি আগামীকাল আপনাকে ফোন করব, এটা কখনোই বলা যাবে না যে আই ফোন ইউ, আমি আপনাকে ফোন করি, এটা বলা যাবে না। এটা বললে এখন করে ভুল হয়ে যাবে। মানে আমি আগামীকালকে ফোন করবো, আই উইল ফোন ইউ টুমরো, এই সিদ্ধান্তটা আমি এখন নিলাম। ওকে, বি, ডোন্ট ইউজ আই উইল ফর সামথিং ইউ ডিসাইডেড বিফোর, এই কথাটি আমি একটু আগেও বলেছিলাম, যেটি ইউনিট 25 এবং 26 এ বলা হয়েছিল যে কোনো একটা ডিসিশন আপনি আগে নিয়ে রেখেছিলেন, ওই ডিসিশনটা যদি এখন বলেন তখন আপনি অবশ্যই আই অ্যাম ওয়ার্কিং টুমরো, সো প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং ফিউচারে একটু ওয়ার্ড দিয়ে ওই কাজটিকে ওই সেন্টেন্সটি এক্সপ্রেস করতে হবে, নট আই উইল ওয়ার্ক, আমি কাজটি করব, এভাবে করলে সেন্টেন্সটি অশুদ্ধ হয়ে যাবে। ওকে, নিচে এক্সাম্পল গুলো পড়লে আরো ডিটেলস আপনারা জানতে পারবেন। শ্যাল আই, শ্যাল উই, ওকে আমরা কিভাবে শ্যাল দিয়ে কোশ্চেন করবো এখানে তাই দেখানো হয়েছে। ওকে, এখানে দেখতে পাচ্ছি দুইজন ভদ্রলোক তারা বসে কথা বলছে, মেবি তাদের সামনে চা, হট টি রয়েছে। ওকে, দেখি তারা কি বলতে চায়। দ্যাটস দ্য ডোরবেল, শ্যাল আই গো, সো মেয়েটি বলছে ডোরের বেলটি বাজতেছে, আমি কি যাব? তখন ছেলেটি বলছে নো, ইটস ওকে, আই উইল গো, মানে আমি যাচ্ছি, মানে সে এখন সিদ্ধান্ত নিচ্ছে যে সে এটা করতে যাবে। ওকে, শ্যাল আই, শ্যাল উই, ডু ইউ থিঙ্ক দিস ইজ আ গুড থিং টু ডু, ডু ইউ থিঙ্ক দিস ইজ আ গুড আইডিয়া, গুড, আমরা এভাবে করে কোশ্চেনটা করতে পারি। ওকে, ইটস আ ভেরি ওয়ার্ম ইন দ্য রুম, শ্যাল আই ওপেন দ্য উইন্ডোজ, এই রুমের মধ্যে অনেক গরম, আমি কি উইন্ডোজটা খুলতে পারি? ওকে, শ্যাল আই ফোন ইউ দিস ইভিনিং, আমি কি আপনাকে ফোন করতে পারি? ইয়েস প্লিজ। সো এক্সপ্রেশন গুলো একই টাইপের। যদি আমরা কখনো কোশ্চেন সেন্টেন্স তৈরি করি, সেক্ষেত্রে শ্যালটাকে সেন্টেন্সের শুরুতে আনতে হবে এবং এরপরে সাবজেক্ট দিতে হবে, এরপর অন্যান্য ওয়ার্ড দিতে হবে এবং শেষে কোশ্চেন মার্ক দিয়ে আমাদের সেন্টেন্সটা শেষ করতে হবে, তখন এই সেন্টেন্সটি কোশ্চেন সেন্টেন্স হবে। ওকে, দেখি আমরা কিভাবে এক্সারসাইজ গুলো করব। কমপ্লিট দ্য সেন্টেন্সেস ইউজ আই উইল প্লাস দিস ভার্ব, সো আমাদের এই সেন্টেন্স গুলো কমপ্লিট করতে হবে। কমপ্লিট করতে গেলে এখানে অনেকগুলো এক্সপ্রেশন দেওয়া আছে, কোশ্চেন দেওয়া আছে, কোশ্চেনের আনসার গুলো মূলত এগুলো করতে হবে, আর সেক্ষেত্রে সেন্টেন্সে আই উইল ব্যবহার করতে হবে, সাথে এই ওয়ার্ড গুলো ব্যবহার করে কমপ্লিট করতে হবে। ওকে, 28.2 কমপ্লিট দি সেন্টেন্সেস ইউজ আই থিঙ্ক, আই উইল ডু, আর আই ডোন্ট, আই থিঙ্ক আই উইল ড্যাশ দিস ভার্বস। সো আমাদের এখানে ব্যবহার করতে হবে আই থিঙ্ক আই উইল ডু দিস, মিন্স এই ভার্বগুলো ব্যবহার করতে হবে আই উইল এর পরে, এরপরে বাকি ভার্বগুলো লিখতে হবে, অথবা আই ডোন্ট থিঙ্ক আই উইল এর কোন একটি ওয়ার্ড ব্যবহার করতে হবে, এরপরে আমাদের বাকিগুলো লিখে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। হুইচ ইজ রাইট, এখানে দুটো করে
এক্সপ্রেশন দেওয়া আছে, তার মধ্যে একটি রাইট এবং একটি রং। যেটি রং ওই ওয়ার্ডটিকে এভাবে করে কেটে দিতে হবে এবং রাইটটি আমাদের এভাবে রাখতে হবে। সো আপনি চাইলে আপনার বইয়ের মধ্যে এভাবে করে কেটে দিবেন এবং রাইটটি আপনি রেখে দিবেন। Write sentences which shall I choose the from these two boxes. Okay, so এখানে অনেকগুলো এক্সপ্রেশন দেওয়া আছে, আর এখানে এই এক্সপ্রেশন অনুযায়ী কোশ্চেন তৈরি করতে হবে, আর সেখানে শ্যাল আই দিয়ে করতে হবে। শ্যাল আই এর পরে এই ভার্বগুলো ব্যবহার করতে হবে এবং প্রয়োজনীয় অন্যান্য ওয়ার্ড ব্যবহার করে আমাদের এই কাজটি করতে হবে। ওকে, 28.5 রাইট সেন্টেন্সেস which shall we choose from the টু বক্সেস। ওকে, এখানে এগুলো এক্সপ্রেশন দেওয়া আছে, এক্সপ্রেশন অনুযায়ী আপনি সবগুলোকে ওকে বলবেন এবং ওকে বলার পরে শ্যাল উই দিয়ে আপনি একটা কোশ্চেন করবেন এবং কোশ্চেনে শ্যাল উই এর পরে এই ভার্বগুলো ব্যবহার করবেন যেই সেন্টেন্সের সাথে যে ভার্বটি ম্যাচ করে। দ্য নেক্সট লেসন ইজ 29, মাইট নিয়ে আমরা কথা বলবো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য লেসন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।